নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য সাগর পোলাও রেসিপি। সাগর পোলাও সবাই বাড়িতে অনেক রকমভাবে বানায়, তো আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো দেখতে থাকুন, পাশে থাকুন, দেখেন আমি সাগর পোলাও কীভাবে বানাই। সাগর পোলাও বানানোর জন্য নিয়েছি আমি পরিমাণ মতো সাগু নিলাম, একটু বাদাম ভাজা, আলু গাজরটাকে কেটে রেখেছি, কাজু কিশমিশ রেখে দিলাম। কড়াই গরম হওয়ার পর সাদা তেল আর পরিমাণ মতো অল্প ঘি দিয়ে দিয়েছি। এদিকে কড়াই গরম হওয়ার পরে দিলাম আমি আলু গাজরটাকে ছেড়ে, আলু গাজরটাকে আমি নড়াচড়া করে দিয়ে দেবো এটাতে হলুদ আর পরিমাণ মতো অল্প নুন। তো নুনটাকে আমি পরিমাণ মতোই, স্বাদ পরিমাণ মতোই দেবেন আপনারা সবাই। তো এটাকে মিক্স করে নিয়েছি। এবার এটাকে লাল করে একটু ভেজে নেব। লাল না হওয়া পর্যন্ত আমি সাগুটা ছাড়তে পারবো না, তো এটা সিদ্ধ হওয়ার জন্য অল্প ঢেকে রাখলাম। এদিকে বাদাম ভাজাটাকে আমি একটু আধা মিক্স করে নিলাম পেস্ট করে। এবার আলু আর গাজরটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, সেটাতে ঢেলে দিয়েছি আমি সাগুটাকে। তো সাগুটা ঢালার পরে এটাকে আমি আলু গাজরের সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে সাগুটা লাল হয়ে যায়। লাল হলে খেতে অনেকটাই স্বাদ আসে সাগু ভাজা ভাজা হলে। তো এটাতে আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। কাজু কিশমিশটা আমি আলু গাজরের সাথে দিতে পারতাম, কিন্তু আমি পরে দিয়েছি, কোনো অসুবিধা নেই, পরে দিলেও হবে বা আগেও দেওয়া যায় আলু গাজরের সাথে। এদিকে যখন এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, অনেকটা সময় রেখে দেবে যাতে এটা লাল হয়ে ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি এটাতে দিয়ে দেব বাদামটাকে ছেড়ে, যেতে বাদামটা আমি আধা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো বাদাম দিলে অনেকটাই স্বাদ আসে পোলাওতে, তো আমিও বাদামটাকে পেস্ট করে দিয়েছি। এবার একসাথে মিক্স করে নেব। এটাকে স্টিমটা কমিয়ে দিয়ে দিয়েছি। স্টিম কমিয়ে এবার এটাকে লাল একটু একটু করে মিক্স করে নেব। এবার স্বাদ পরিমাণ মতো অল্প ঘি ছেড়ে দেবেন। ঘিটা দিলে এটার অনেকটা সেন্ট হয়, খেতেও ভালো লাগে। তো আমার এদিকে রেডি, মোটামুটি আমাদের রেডি সাগর পোলাও। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো অল্প চিনি, যাতে চিনি দিলে পোলাওতে টেস্টটা আরও অনেকটাই আসে। তো আমি চিনি দিয়ে এটাকে আবার নাড়চড় করে দিয়ে দিলাম। এবার আমাদের ফাইনালি একদম রেডি সাগর পোলাও রেসিপি। তো কেমন হয়েছে